হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল এক্সপ্লোরে। আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজ একটি নতুন জায়গায় প্রতিষ্ঠালিপি অনুসারে ১০৯ মন্দির, যার ১০৮টি সারিবদ্ধভাবে বাইরে ৭৪টি আর ভেতরে ৩৪টি, দুটি পুঁথির মালার অক্ষের মতো জ্যামিতিক আকারে বিন্যস্ত, যা দেখতে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রস্বরূপ, যার ভিতর এবং বাইরের পরিধি ৩৭৬ ফুট বাই ৭১০ ফুট। সপ্তম শতাব্দীতে তাম্রলিপ্ত রাজ্যের সীমান্তবর্তী শহর অম্বিকানগর, অর্থাৎ বর্তমান কালনা, বিষ্ণুপুরের রাজকীয় এস্টেটের ক্ষমতা হস্তান্তরের উৎসব উদযাপনের জন্য ১৭৩১ শতাব্দ অর্থাৎ ১৮০৯ খ্রিস্টাব্দে রাজা তেজচন্দ্র বাহাদুর এই শতনবাধিক মন্দির গড়ে তোলেন, যার বর্তমান নাম ১০৮ মন্দির বা নবকৈলাস মন্দির নামে পরিচিত। তবে নবরত্ন মন্দির নামেও এর পরিচিতি আছে। বাইরের অক্ষের শিবলিঙ্গগুলি সাদা মার্বেল পাথর এবং কালো কোষ্টি পাথর দিয়ে তৈরি। জয় বোম ভোলে। এবার চলুন ভেতরের অক্ষে প্রবেশ করি। অক্ষবৃত্তের কেন্দ্রে এই কুয়া বা ইদারা থেকেই চলত পূজার সমগ্র জলের চাহিদা, যদিও এই অংশটিকে শূন্য অর্থাৎ নিরাকার ব্রহ্মস্বরূপ শিবের প্রতীক হিসাবে ধরা হয়। মন্দিরের পূজা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন ১২ জন পূজারী, কিন্তু বর্তমানে এএসআই এর তত্ত্বাবধানে রয়েছে। এই মন্দিরটির সবথেকে বিশেষত্ব হচ্ছে যে এই মন্দিরটি চন্দ্র অর্থাৎ এক, শিবাক্ষী অর্থাৎ ৩, সপ্ত অর্থাৎ ৭ আর কু অর্থাৎ ১, এই নিয়ম অনুসারে অর্থাৎ বামাগতি নিয়ম অনুসারে এই মন্দিরের নির্মাণ। যে মন্দিরের দুটো অক্ষ, যার বাইরের অক্ষে রয়েছে ৭৪টা মন্দির আর ভেতরে রয়েছে ৩৪টা মন্দির। আর এই মন্দিরের প্রত্যেকটা মন্দিরই কিন্তু আপনারা দেখতে পারবেন যে আটচালা করে মন্দির রয়েছে। আর এই আটচালা মন্দিরের প্রত্যেকটাতেই এক একটা করে আপনারা খেয়াল করতে পারবেন যে একটা রয়েছে যে শিব ঠাকুর সাদা রঙের, আর একটা রয়েছে কিন্তু পরপরই কিন্তু এরকম সাদা রঙের এরকম রয়েছে কালো রঙের, মানে ভেতরের পাশে ভেতরে যেগুলো আছে তার প্রত্যেকটাই সাদা রঙের, কিন্তু বাইরে যেগুলো রয়েছে সেগুলো কালো সাদা মিশিয়ে। তো সাদা রঙের যে শিব মূর্তিগুলো বা শিবলিঙ্গগুলো সেগুলো কিন্তু জ্ঞান এবং চৈতন্যের প্রতীক হিসাবে বর্ণিত, আর কালোগুলো কিন্তু শিব ঠাকুরের রুদ্রাক্ষের প্রতীক অর্থাৎ রাগান্বিত যে ভাব তার প্রতীক। এ তো গেল ১০৯ মন্দিরের ভেতরে ১০৮টি মন্দির। এবার চলুন যাই দেখে নিই বাকি মন্দিরটি। একেবারে বাইরের পশ্চিম দিকে রয়েছে এই ১০৯ নম্বর মন্দিরটি, যে মন্দিরটি ৮টি সিঁড়িধাপের ওপর অবস্থিত জলেশ্বর মন্দির নামে পরিচিত। এই মন্দিরের ভেতরে রয়েছে কৃষ্ণবর্ণের শিবলিঙ্গ।
জলেশ্বর মন্দিরের পূর্ব দিকে অবস্থিত আনুমানিক ঊনবিংশ শতকে তৈরি এই মন্দিরটি রত্নেশ্বর মন্দির নামে পরিচিত। মন্দিরটি পোলাইটের তৈরি হলেও এর সামনের যে নকশাগুলো ছিল সেই নকশা এখন প্রায় খসে পড়েছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা কিন্তু একদম সাবস্ক্রাইব করছেন না, তো আপনাদের কাছে অবশ্যই আশা রাখবো যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় এবং আপনারা আমার ভিডিওগুলো দেখতে একদম মিস না করেন। তো দেখা হচ্ছে বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে, অন্য কোথাও, অন্য কোনো জায়গাতে। তো তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। চলি, টাটা, জয় হিন্দ, জয় শ্রীকৃষ্ণ।